ভগবদ গীতা হলো একটি পবিত্র ধর্মগ্রন্থ যা শ্রীকৃষ্ণের বাণীকে ধারণ করে, যেখানে তিনি জীবনের উদ্দেশ্য এবং কর্মের নীতিমালা সম্পর্কে আলোচনা করেছেন। পৃথিবীতে আমাদের জন্ম কেন হয়, এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থায় তার শিক্ষা দিয়েছেন। তিনি মানুষের দায়িত্ব, কর্ম, মায়া, দয়া এবং আত্মা সম্পর্কে গভীর বাণী দিয়েছেন। এখানে তার কিছু প্রধান বাণী তুলে ধরা হলো, যা পৃথিবীতে আমাদের জন্মের উদ্দেশ্য এবং জীবনকে সঠিকভাবে বোঝার দিক থেকে গুরুত্বপূর্ণ। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ধর্ম এবং কাজ বা কর্ম। তুমি নিজের দায়িত্ব নিজেই পালন করো, তবে ফলাফলের প্রতি মনোযোগ দিও না। ভগবদ গীতায় অধ্যায় 2 47 শ্লোকে শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে এখানে তিনি আমাদের জন্মের উদ্দেশ্য হলো আমাদের কর্তব্য বা ধর্ম পালন করা, যা পৃথিবীতে আমাদের আসার একমাত্র কারণ। কর্মের ফলাফলের প্রতি আবদ্ধ না হয়ে শুধু সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আত্মার অমরত্ব। আত্মা কখনো জন্মও নেয় না, কখনো মরেও না, এটি অমর থাকে। ভগবদ গীতায় অধ্যায় 2 20 শ্লোকে এই বাণীতে তিনি আত্মার অমরত্বের কথা বলেন। আমাদের জন্মের মূল উদ্দেশ্য হলো আত্মার সার্বভৌমিত্ব উপলব্ধি করা এবং এর মাধ্যমে মোক্ষ লাভের পথ অনুসরণ করা। মায়া এবং বিভ্রান্তি। এই দেহ একটি তাৎক্ষণিক জিনিস, কিন্তু আত্মা অমর। ভগবদ গীতায় অধ্যায় 2 13 শ্লোকে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ মায়ার বিভ্রান্তি এবং দেহের প্রতি অস্থির আকর্ষণের কথা বলেন, যা মানুষের সত্যিকার উদ্দেশ্য থেকে দূরে নিয়ে যায়। আমাদের দেহের মধ্যেই আত্মা বাস করে এবং সেই আত্মা অমর। পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো আত্মার প্রকৃত রূপ উপলব্ধি করা। ঈশ্বরের প্রতি ভক্তি। যে ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস রাখে, সেই ব্যক্তি ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি করতে পারে। ভগবদ গীতায় অধ্যায় 9 শ্লোক 22 শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা পৃথিবীতে আমাদের ধর্ম বা কর্ম করতে এসেছি, কিন্তু শেষমেশ আমাদের উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি ভক্তি স্থাপন করা এবং তার সাথে একাত্ম হওয়া। মোক্ষ লাভ। যে আত্মা সমস্ত পৃথিবী জুড়ে সবার জন্য সমানভাবে কাজ করে, সে মোক্ষ লাভ করতে পারে। ভগবদ গীতায় অধ্যায় 5 29 শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে পৃথিবীতে আমাদের জন্মের উদ্দেশ্য শুধুমাত্র নিজের জন্য নয়, বরং সার্বজনীয় কল্যাণের আত্মনিয়োগ করা। শুধুমাত্র নিজের জন্য কাজ না করে সবার উপকারে কাজ করলেই আমরা প্রকৃত মোক্ষ লাভ করতে পারি। শুদ্ধ চিন্তা ও পদক্ষেপ। যদি তুমি সৎ এবং শুদ্ধ মন নিয়ে কাজ করো, তাহলে সাফল্য পাবে। ভগবদ গীতায় অধ্যায় 6 5 শ্লোকে এখানে তিনি আমাদের শুদ্ধ চিন্তা এবং কর্মের মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করার কথা বলেছেন। পৃথিবীতে আসার কারণ হলো নিজের কাজের মাধ্যমে আত্মা উন্নতি অর্জন করা। কর্মফল ছেড়ে দেওয়া। তুমি যে কাজ করো তা ছেড়ে দাও, ফলাফলের জন্য নয়, বরং তোমার ধর্মের জন্য। ভগবদ গীতায় অধ্যায় 3 35 শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে কর্মের উদ্দেশ্য শুধুমাত্র ফলাফলের জন্য নয়, বরং কাজের মাধ্যমে সঠিক পথে চলা ও সত্যের দিকে এগিয়ে যাওয়া। পৃথিবীতে আমাদের জন্মের অন্যতম উদ্দেশ্য হলো সত্যের পথে চলা। মনোবৃত্তির শুদ্ধতা। যে মনোভাব নিয়ে সদ্গুণের প্রতি স্থির থাকে, সে সফল হবে। ভগবদ গীতায় অধ্যায় 17 শ্লোক 26 এখানে তিনি নির্দেশ দেন যে আমাদের মনোবৃত্তি শুদ্ধ হতে হবে এবং সদ্গুণের পথে চলতে হবে। পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো সদ্গুণ অর্জন করা এবং নিজের ভিতরে শান্তি ও সমঝোতা তৈরি করা। দুঃখ এবং আনন্দের সাম্য। দুঃখ এবং আনন্দের মধ্যে যিনি সাম্য রাখেন, তিনি সত্যিকারভাবে সফল হতে পারেন। ভগবদ গীতায় অধ্যায় 2 14 শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, এটি পৃথিবীতে জন্মের উদ্দেশ্য সম্পর্কে গভীর শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে জীবনে দুঃখ এবং আনন্দের প্রতি সমান মনোভাব রাখতে হবে, যেন আমরা নির্বিকার হয়ে সঠিক পথে চলতে পারি। আত্মবিশ্বাস এবং কর্তব্য। যতক্ষণ তুমি নিজের কর্তব্যকে বিশ্বাস করো, ততক্ষণ তুমি জীবনে সফল হতে পারবে। ভগবদ গীতায় অধ্যায় 3 শ্লোক 3 শ্রীকৃষ্ণ বলেছেন, এই বাণীতে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে পৃথিবীতে আমাদের জন্মের উদ্দেশ্য হলো আত্মবিশ্বাসে কাজ করা এবং আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করা। আত্মসত্য উপলব্ধি করা। যে ব্যক্তি নিজের আত্মাকে বোঝে,
সে প্রকৃতভাবে সব কিছুই বুঝতে পারে। ভগবদ গীতায় 15 অধ্যায়, এখানে তিনি আমাদের আত্মসত্য জানার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হলো আত্মপরিচয় অর্জন করা এবং আধ্যাত্মিক পথ অনুসরণ করা। জীবনের শক্তি, যতক্ষণ তুমি জীবনের শক্তির প্রতি শ্রদ্ধা রাখতে পারো ততক্ষণ তোমার জীবন সফল হবে। ভগবদ গীতায় 13 অধ্যায় শ্লোক 13-তে তিনি আমাদের শিখিয়েছেন যে জীবন একটি শক্তি এবং তার প্রতি শ্রদ্ধা রেখে চলতে হবে। পৃথিবীতে আমাদের জন্মের উদ্দেশ্য হচ্ছে জীবনকে গভীরভাবে বুঝে সেই শক্তি অনুযায়ী কর্ম করা। ভগবানের সহায়তা, যখন তোমরা তোমার দিকে মনোযোগ দাও আমি তোমাদের সাহায্য করব। ভগবদ গীতায় অধ্যায় 18 66 শ্লোকে এখানে তিনি বলেন যে ঈশ্বরের সহায়তা আমরা আমাদের কর্ম সাফল্য অর্জন করতে পারি এবং আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো সেই ঈশ্বরের সাহায্য গ্রহণ করা। নিজস্ব পরিচয়, তুমি যেভাবে ভাবো তুমি সেইভাবেই হয়ে ওঠো। ভগবদ গীতায় অধ্যায় 17 34 শ্লোকে এটি আত্ম উন্নতির শিক্ষা দেন শ্রীকৃষ্ণ, যেখানে তিনি আমাদেরকে আমাদের চিন্তা এবং মনোভাবের গুরুত্ব বুঝিয়েছেন। পৃথিবীতে আমাদের জন্মের উদ্দেশ্য হলো সেই চিন্তাভাবনা ও কর্মের প্রতি উন্নতি অর্জন করা। ভগবান ও আত্মার সম্পর্ক, যে ব্যক্তি আমার সাথে একাত্ম হয়ে থাকে সে আমার মধ্যে এক হয়ে যায়। ভগবদ গীতায় অধ্যায় 9 22 শ্লোকে এখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে পৃথিবীতে আমাদের জন্মের উদ্দেশ্য হলো ঈশ্বরের সাথে একাত্ম হয়ে আত্ম আলোচনা এবং আত্ম উন্নতি অর্জন করা। এই শিক্ষা ও বাণীগুলোর মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আমাদের জন্মের মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন, সঠিক পথে চলা এবং আত্ম উন্নতি সাধন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি, ধন্যবাদ।